অনেক দিন হয় আমি অত এমন মেয়ে খুঁজি, হায় রে মনের সাথে মন যদি লাগে কাপে কাপ। ও আমার বলছে, বন্ধু কি গান গেলে তুমি, যে এত মানে মানুষকে তোমারই হয়ে যেতেছে যে এই গান। ছেলে আমি মন্দ না, কলেজেতে পড়ে, ভুল করিলে মাফ করিবে না, আই এম ভেরি সরি। আমি নিজেও ভাবি নাই যে আমি এরকম সাউন্ড বাইর করব, কিন্তু এখন বাইর হয়ে গেছে। এখন তো আপনার অনেক পরিচিত মুখ। দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আনন্দ আড্ডায়। আমাদের সঙ্গে রয়েছেন দুইজন প্রতিভাবান, একজন কণ্ঠশিল্পী আর একজন মিউজিশিয়ান। আমরা তাদের সঙ্গে কথা বলবো, গল্প হবে গানে গানে। ইতিমধ্যেই এই দুইজন গুণী শিল্পী, একজন মিউজিশিয়ান, এরা ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়েছেন এবং তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তাদের সঙ্গে কথা বলতে চাই, তাদের প্রতিভা নিয়ে গল্প হবে অনেক। তবে আমরা সবার আগে তারা কী কারণে ভাইরাল হলেন, কী কারণে এত জনপ্রিয় হলেন, সেটি প্রথম সরাসরি দেখতে চাই একটি গানের মাধ্যমে। আমরা শুরুতেই শুনতে চাই, তারপরে আমরা পরিচয় পর্ব সেরে নেব। মজুল এবং সজীব, তো আমরা আগে আপনাদের প্রতিভাটা একটু দেখতে চাই। আমারও তো বিয়ের বয়স হয়েছে অনেক আগে, তাই তো এখন তোরে দেখলে কেমন যেন লাগে। তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুঝি, অনেক দিন হয় আমি অত এমন মেয়ে খুঁজি, হায় রে মনের সাথে মন যদি লাগে কাপে কাপ। কি করবে রে আমার বাপে, কি করবে তোর বাপ, মিটে যাবে দুইজনেরই, মিটে যাবে দুইজনেরই বুকের যত জ্বালা। দরকার একজন রসিক চাবিওয়ালা রে, তোর দরকার একজন রসিক চাবিওয়ালা। মানে এই গানই প্রথম ভাইরাল হয়েছিল আপনাদের এই গানটি? ভাইরাল গান এটা এখন বর্তমানে একটু ভাইরাল চলতেছে। দেন হচ্ছে প্রথম যে ভাইরাল ছিল ওটা তোর চেয়ে দেখতে পাচ্ছ ছোট বলতে হচ্ছে, গানটা হচ্ছে আপনার শরীফুদ্দিনের গান ছিল। মানে আমি শরীফুদ্দিনের গানই বেশি একটু পছন্দ করি। তো দর্শক কী কারণে ভাইরাল হয়েছিল সেটি ইতিমধ্যেই বুঝে গেছেন। তো আমাদের সঙ্গে রয়েছে মইজুল হোসেন এবং এনামুল হক সজীব। আমরা একটু মইজুল হোসেনের সঙ্গে একটু বিস্তারিত ব্যক্তিগত পরিচয় জানতে চাই। কি করা হয় এমনিতে ব্যক্তি জীবনে? ব্যক্তিগত জীবনে আমার হচ্ছে এখন জব করতেছি, বা পড়াশোনা এখন চলতেছে হালকা, এখন চলতেছে বর্তমানে। তো পড়াশোনার পাশাপাশি এখন বর্তমানে আমার জব এটাও চলতেছে, এইটা নিয়ে লাইফটা একটু ইয়ে করতেছি। গান নিয়ে কি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে নাকি, বা কিভাবে শিখলেন এই, নাকি এটি মানে জন্মসূত্রে পাওয়া? জন্মসূত্রে মানে এটা ছোটকাল থেকে, মানে আমি যখন গান টান শিখতাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তো ওইখান থেকেই দেন আমার একটুখানি মানে নলেজে কাজ করতো। তো যখন আমরা ফ্রেন্ড সার্কেলসরা যখন একসাথে থাকতাম, তখন সবাই মিলে মনে বুঝছেন আছে না একটা, সবাই একসাথে থাকতে মজা মস্তি, অনেক সময় ওরাও থাকতো, তখন বিট বক্সিং করতো, তখন সামথিং অল্প একটু 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 করে করতো। তখন এতটা মনে বুঝছেন হইতো না, আইডিয়া ছিল না। তখন আস্তে আস্তে মনে যখন ওর সাথে আমার কোলাবোরেশনটা করি, যখন মিলাই, তখন জিনিসটা আরও ক্যাচ খাওয়ার পরে তো ওই কোভিডের সময়, ব্যাপারটা ছিল কোভিডের সময়। তো কোভিডের সময় যখন সব কিছু ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না, ঘর থেকে বাইরে কোনো ছিল না, তখন আমরা যখন একটু ফ্রেন্ড সার্কেল সবাই সারাদিন পরে রাত্রে একটু মনে বুঝেন বসে মানে ছাদের মধ্যে একটু বসতাম, বসে একটু গান টান গাইতাম আমরা। তো এখান থেকে আস্তে আস্তে পরে আমার এক ফ্রেন্ডে আমাদের বলছিল যে আমাদের তোমার ভয়েস অনেক সুন্দর, এটা তো তুমি একদিন তো একটা ভিডিও করে ছাড়তে পারো, মানে টিকটকে বা ইউটিউবে বা ফেসবুকে ছাড়তে পারো। তো তখন আমার এটার ভিতরে বেশি একটা ইন্টারেস্ট ছিল না। তো পরে একদিন ও রাইডিতে ছাড়ছিল, পরে ছাড়ার পরে ঠাস মানে একটা গানই ছাড়ছিল, ছাড়ার পরে ঠাস করে ভাইরাল হয়ে গেছে, ভালো একটা মানে টিকটক একটা ভাইরাল ইয়ে হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে দিয়া তখন থেকে অনেক কমেন্ট হইতেছিল, মানে গানটা মানে 1 থেকে 2 মিলিয়ন পর্যন্ত ক্রস খেয়ে গেছে। তো আমার বলছে, বন্ধু কি গান গেলা তুমি, যে এত মানে মানুষকে তোমারই খেলে যেতেছে যে এই জায়গার মধ্যে।
তো পরে আমি আর কয়েকটা কন্টেন্ট করছি, কন্টেন্ট করার পরে তো ওর আইডিতে আপলোড করছে, আপলোড করার পরে দিয়া ভালো রেসপন্স আসতেছিল, পরে দিয়ে আস্তে আস্তে ওইখান থেকেই দেন ধরে নিলাম মইজুল হচ্ছে কণ্ঠশিল্পী, কিন্তু এই মিউজিশিয়ান কোথা থেকে জোগাড় করলেন? মিউজিশিয়ান, ও তো আমার ফ্রেন্ড, ও তো আমার সাথেই থাকে সবসময়, মানে আমরা বাল্যবন্ধু, ছোটবেলা থেকে মানে একই জায়গায় থাকা হয়। একই জায়গায়। আচ্ছা আচ্ছা, তো মানে আপনি যদি একটু বলেন কিভাবে এই অনুশীলন করলেন এবং এই যে প্রতিভা আপনার, মুখ দিয়ে কি কি মিউজিক বাজাতে পারেন? মুখ দিয়ে অনেক রকমের বিট বাজাতে পারি। আমি প্রথম যমুনা একটা বিট বক্স বাংলাদেশের অনুষ্ঠান হয় একটা, ওটাতে গেছিলাম, যা দেখলাম সবাই মুখে আওয়াজ করে কীভাবে জানি অনেক ভালোভাবে করতেছে। তখনকে আমি বলি ওরা মানুষ, ওরা পারবে, আমিও পারবো, চেষ্টা করছি। পরে আস্তে আস্তে হয়েছে। তখনকার প্রথম একলা বাজাইতাম, পরে আস্তে আস্তে আইডিয়া করলাম যে আমি ওর গানের সাথে মিলাইতে পারবো। পরে আস্তে আস্তে ওর গানে মিলালাম, মিলাইতে এখন পুরোটা মিলে গেছে। এখন আর যে কোনো গান বললে আমি মিলাইতে পারি, অন্য মানুষের সাথেও মিলাইতে পারি। ওকে, এরপরে কোন গানে মিলাবেন দেখি? এটা হচ্ছে আপনার আমার যেটা আরেকটা ভাইরাল সং ছিল, এটা কলসিকাকে লয়া যখন পুকুর ঘাটে যাই, ঝুমুর ঝুমুর নুপুর বাজে, সুন্দর দুটি পায়, ও তার সুন্দর দুটি পায়, তার মুখেতে নাই মধুর হাসি, কেমনে তারে ভালোবাসি, আল্লাহ দিছে তোর বনের পাগল করা দুই নয়ন, আল্লাহ দিছে তোর বনের পাগল করা দুই নয়ন, তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন। সজীব, অসাধারণ। আসলে কতদিনের প্র্যাকটিস, এই কতদিন ধরে আপনি এই অনুশীলন করছেন? অনুশীলন আমি বিটটা আমার মুখে আসছে 5-6 বছর হয়েছে। প্রথম এমনি করতাম কিন্তু হইতো না, কিন্তু 5-6 বছর আগে আমার হয়েছে। পরে আমি এটারে নিয়ে কাজ করতাম, অনেক জায়গায় আমি ওইভাবে করতাম, স্কুলে করতাম, সব জায়গায় করতাম, করতে করতে এখন এটা রানিং হয়েছে আমার। মানে বিষয়টা কি এরকম, মানুষ যদি অনুশীলন করে বা প্র্যাকটিস করে তাহলে সবকিছু সম্ভব, এরকম কিছু? মানে আপনি এই অসাধ্যকে সাধন করলেন। আমি নিজেও ভাবি নাই যে আমি এরকম সাউন্ড বাইর করব, কিন্তু এখন বাইর হয়ে গেছে। এখন যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায় সাধারণত, আপনার জানা মতে কি কি মিউজিকের সাউন্ড আপনি করতে পারেন? ড্রাম, কিক, পরে আরও এমন অনেক কিছু আছে, স্টিলটা এমন অনেক কিছু আছে যেগুলো বাইর করতে পারি, এটাও বাইর করতে পারি। এমন সাউন্ড নিয়ে অনেক কিছু সাউন্ড নিয়েই করছি আস্তে ধীরে। আচ্ছা, তো ভেরি গুড। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা আছে, পরে ভাইয়া আছে, আপু আছে, আপুর বিয়ে হয়ে গেছে, আর আমার বউ আছে, বিয়ে করেছি আমি। এমনিতে কি করেন ব্যক্তিগত জীবনে? স্টাইলিং গ্রুপে চাকরি করি, উত্তরা একটা হেড অফিসে, ওই জায়গায় বাংলা হাউসে চাকরি করি, মেসেঞ্জারের চাকরি। এই গানের সময় দেন কখন? গানের সময় দিয়ে আমরা অফিস টাইম শেষে 6টার পরে একসাথে হই তখনকার, আর না হলে শুধু শুক্রবারে সময় পাই, এটা বাদে আমাদের আর টাইম হয় না। আপনাদের এই টিমে কি আরো কেউ আছেন, মানে কতজন? আমরা অনেকজন আছি একসাথে, গান বাজনা বলি, সবাই গান পারে, সবাই একটু বিট বক্সিং পারে। আর আমি একটু ভালো গান পারে, আমি একটু ভালো বিট বক্সিং পারি, এটাই। কিন্তু আমাদের গ্রুপে সবাই কম বেশ পারে। দুইজনের মধ্যে কে বড় সেলিব্রিটি? মইজুল কি মনে করেন? না, মানে আমার কোনো আইডি নেই, কিছু নেই, ওর আইডিতে সব কিছু হয়। আমি এসব আমার আইডিতে কিছু নাই, তো সেই জন্য। এখন তো আপনার অনেক পরিচিত মুখ, তাই না দুইজনেই? কি ধরনের সাড়া পাচ্ছেন, বা রাস্তায় নামলে মানুষ কি সেলফি তুলতে চায় কিনা, বা দেখতে চায় কিনা যে এই মইজুল, এই সজীব? আমি একটা ছোট্ট একটা গল্প বলি দেন। আমাকে যদি কেউ বলে ভাই আপনাকে না চিনা লাগতেছে, তো আমি কি না, মানে আমি ওনাকে এমনভাবে একটা ভাবসাপ নেই, মানে কনফিউশন করে দিই, মানে ভাই সরি এটা আমি না, তো মানে আমার কিভাবে হইতে পারে, মানে ওই অনেক সময় ভিডিও দেখায় যে কবে এটা আপনার না, আমি সিরিয়াসলি না, কিন্তু আমি হাসি দিলে দেন আমার দাঁতটা দেখলে মনে চিনা ফেলছে, মানে আমার দাঁতটা দেখলে চিনা ফেলে, ভাই এটা আপনি, মজা করলেন ভাই, এটা কি মস্কেরা, পরে একটা গান শোনা, একটা গান শোনান, ওই একটু শোনানোর পরে দিয়ে জাস্ট। এরপরে কি গান শুনবো? মানে তখন টোটালি অনেক ভাইরাল চলতেছিল মানে টিকটকের মধ্যে, তো ওই গানটা একটু জাস্ট খালি শুনি, ঠিক আছে? তো ছেলে আমি মন্দ না, কলেজেতে পড়ি, ভুল করিলে মাফ করিবে না, আই এম ভেরি সরি। ছেলে আমি মন্দ না,
মোরে, ভুল করিলে মাফ করিবে না, এম ভেরি সরি। নালিশ কিন্তু কইরে না গো বাবার কাছে যাইয়া রে, গ্রামে আইসাছে এক কোন শহরের মাইয়া রে, গ্রামে আইসাছে এক কোন শহরের মাইয়া রে। কানেতে সোনার দুল, খোপাতে গোলাপ ফুল, স্বর্গ থেকে এই মাটিতে নামছে যেন কইরা ভুল। আঙুল দিয়া চক্ষু রাঙায় কাদায় আসার খাইয়া রে, গ্রামে আইসাছে এক কোন শহরের মাইয়া রে, গ্রামে আইসাছে এক কোন শহরের মাইয়া রে। বাহ বাহ বাহ, অসাধারণ। আসলে এই আপনাদের উদ্দেশ্যে, লক্ষ্য উদ্দেশ্য কি? গান নিয়ে কতদূর যেতে চান? মানে আমার এটা না এরকম ভাবে কোনো একটা ফিচার আমার এরকম ছিল না, তেন হচ্ছে এটা আমার টোটালি সে মজাটা। মানে আমরা বন্ধু বান্ধব একসাথে থাকলে যেরকম একটা মজা ছিল, তো এরকমই প্রথম আমরা বোতল দিয়ে সাউন্ড করতাম বা অন্য কিছু দিয়ে সাউন্ড করে গান করতাম। পরে দেখি আমি নিজেই মুখ দিয়ে পারি, পরে ওইটারও দিলাম, পরে আস্তে আস্তে এখন ওইটাই আঙ্গ সব কিছু হয়ে গেছে, এখন বোতল বোতল সাইড হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, মানে অনেক বড় কিছু যে হবো, মানে ওরকম কোনো কিছু আমি ভাবতামও না, আর ভাবিও না, এখনো ভাবিও না দরকার গেলে। তো আসলে থেকে লাইফটাই সে এরকম, মানে লাইফটা নিয়ে খুব চিন্তা, মানে খুব একটা ডিপ্রেশনে মানে থাকা লাগে, মানে ব্যাপারটা নিয়ে। এইটা সামথিং একটা বিষয়, আমি এটা সামথিংই ধরি, আমি বেশি একটা ইস্যু ধরি না আমি এই জিনিসটাকে। এখন আর্নিং কেমন হচ্ছে আপনাদের পেজে? অনেক ভিউ হচ্ছে, যদিও শুরু করেছেন আপনারা ইতিমধ্যে ভাইরাল, প্রত্যেকটা মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া মানে বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে আর্নিংটা কেমন হয়? আর্নিং এখন বর্তমানে আমি ছোট্টখানি একটা মানে একটা সিম্পল দিয়ে দিই, কারণ হচ্ছে 15 দিন একটা ভালো একটা ইনকাম পাইছি আমি, আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে অনেক, মানে আমি আগে একটা ইনকাম পাইছিলাম যেটা আমার 1 বছর লাগে, 1 বছর লাগছে যে একটা ইনকাম আমার নিয়ে আইতে। সেটা 1 মাসে হয়ে গেছে? ওইটা 1 মাসে বলতে 15 দিন হয়ে গেছে কমপ্লিট। বাহ বাহ বাহ। এটা শেয়ারিং করেন কি বন্ধুদের সাথে? এটা শেয়ারিং বলতে এখন শেয়ারিং চলতেছে, মানে এখন উইথড্র পাই নাই, উইথড্র পাইলে দেন শেয়ারিংটা হবে। আচ্ছা, তো এই সবাই যেন খুশি থাকে, সবাই যেন ঠিক তো থাকে। আপনি প্রফেশনালি এটাকে নিতে পারছেন না কেন? মানে আপনারা যদি ধরেন এই যে জবগুলো আছে সেগুলো ছেড়ে যদি এটা ফুল টাইম এইগুলি নিয়ে থাকেন, তাহলে আরো বেশি সম্ভাবনাময় হয় কিনা? আমি এরকম কোনো প্ল্যান আছে কিনা? প্ল্যানিং আছে আবার নাই, প্ল্যানিং আছে আবার নাই, কিন্তু আমি এটার মধ্যে মনে সাহস পাচ্ছি না, সিওরিটি দিতে পারতাছি না এটা দিয়ে যে আমরা উঠতে পারবো বা এমন কিছু। তো সব ক্ষেত্রে কি আসল কথা কি, মানে মধ্যবিত্ত হলে কিন্তু একটা আলাদা একটা পেশা থাকে মাথার মধ্যে, একটা জ্বালা থাকে, যেটা কিনা যারা মধ্যবিত্ত তারাই খালি বুঝতে পারে, ঠিক আছে। আমার ফ্যামিলি কিন্তু আমাদের ব্যাপারটার মধ্যে আমার অনেক একটু সাপোর্ট করে, অনেকটা সাপোর্ট করেই না ব্যাপারটা নিয়ে। কয় তুই গান করস, ঠিক আছে, তুই কি করস, কি করবি এগুলো কিছু করতে মানে এইটা যে সম্ভাবনাময় একটা পেশা হতে পারে, ইউটিউবিং বা ফেসবুকিং বা এইটা আর্নিং এর একটা বড় সম্ভাবনাময় যে আছে, এটা আপনার ফ্যামিলি এখনো বুঝে উঠতে পারেনি। আচ্ছা, আপনার পরিবার কি বলে? আমার ফ্যামিলিরা তো এখন বুঝে না যে এখন অনলাইনে টাকা কামানো যায় বা অনলাইন দিয়ে সব কিছু চালানো যায়, ওনারা এটা ভাবেন, ওনারা আগের যুগের তো, তাই এই জন্য এখন সাহস পাইতেছি না যে এটাতে হইব নাকি হবে না, এটা সিউরিটি তো দিতে পারতাছি না। এটার জন্য আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে চলতে হবে আমাদের। মানে একটা কথা কি, মানে উঠে দাঁড়াইতে কিন্তু হইলে মনে বলছেন আপনার একটা সাপোর্ট দরকার, ওই সাপোর্টটা মনে বলছেন আমাদের ক্ষেত্রে অনেকটাই স্লো হয়ে গেছে। বাবা কি করেন? আমাদের হচ্ছে একটা নার্সারি আছে, নার্সারির বাগান আছে, ওই আমাদেরই ওইটার মধ্যেই ভাই বেশিরভাগ থাকে। কয় ভাই বোন? আমরা 3 ভাই, আমি বড়, আর আমার 2টা ছোট ভাই আছে। পড়াশোনা করে? হ্যাঁ, 2টা পড়াশোনা। আপনার কয় ভাই? আমার 2 ভাই, আর আমার 2 ভাই একটা আপু আছে। মানে ফ্যামিলি আপনাকে চালাতে হয়, তাই তো? জি, আমার চালাতে হয়, আমার আব্বুও চালায়, মিলেজিলে আমার ভাইও চালায়, কিন্তু সবার তো আর বেশি না, একটু কম কম করে সবাই দিয়ে মিলেজিলে চালাইতেছে। নেক্সট গান কোনটি হবে? নেক্সট গান আমি তো সবসময় শরীফুদ্দিনের গান পছন্দ করি, দেন আমি যদি গাই ওনাকে ডেডিকেট করে গাবো, দেন সব শরীফুদ্দিনের গান গাবো, দেন আমার লাস্টে দেন একটা মৌলিক গান থাকবে আমার। চলেন শুনি। আচ্ছা। পাঞ্জাবের পকেটে আছে অনেক টাকা, মনে চাইলে যাইতে পারো আমার সাথে থাকা, তুমি তো মানুষ নাও আকাশের নীল পরি, প্রাণে যে বাঁচি না কি যে করি, তুমি তো মানুষ নাও
দর্শক, ময়জুল এবং সজীবের সঙ্গে আরেকজন বন্ধু যুক্ত হয়েছে, তার নাম সাজিদ। তিনিও এই টিমেরই একজন সদস্য। র্যাব বিশেষ করে যখন তারা পরিবেশন করেন তখন তার একটা গুরুত্বপূর্ণ রোল থাকে সেই র্যাপে। আমরা সাজিদেরও পারফরমেন্স দেখব পরবর্তী গানে। ময়জুল, কি গান হবে পরবর্তীতে? লক্ষ্মী বউ অভিমান কইরো না, শোনাবো অভিমান কইরো না, লক্ষ্মী বউ অভিমান কইরো না, শোনাবো অভিমান কইরো না। তুমি যা চেয়েছো তাই তো দেব, যা চেয়েছো তাই তো দেব, মান অভিমান কইরো না। তুমি কাছে গেলে দূরে সইরো না, লক্ষ্মী বউ অভিমান কইরো না, শোনাবো অভিমান কইরো না। অসাধারণ। ময়জুল, আপনি নিজেও গান লেখেন, যেটুকু বলছিলেন। কি ধরনের গান লেখেন? আপনার নিজের লেখা একটা গান যদি শোনান। আমি মনে চেয়ে শুধু দেখি যে তারে, তারে দেখে আমার মনটা ভরে না রে। আমি মনে চেয়ে শুধু ভাবি যে তারে, তারে ভেবে আমার মনটা ভরে না রে। কি জানো মায়া তাই চোখেতে, আমি প্রেমে পড়েছি প্রথম দেখাতে। করেছো দেওয়ানা গো তুমি ঘরেতে, আর মুখ বহে না। ও মেয়ে, দূরে দূরে তুমি থাইকো না। ও মেয়ে, দূরে গেলে প্রাণে বাঁচি না। ও মেয়ে, দূরে দূরে তুমি থাইকো না। ও মেয়ে, তুমি আমার কাছে আসো না। বাহ! তো আপনার রোল কি থাকে এমনিতে এই টিমের মধ্যে? আমি একজন হিপ হপ আর্টিস্ট। তো আমার মহিদুলের একটা গান আছে, সেখানে আমি র্যাপ করি আর মহিদুল বার্স দেয় 4 লাইনের। আচ্ছা, আমরা একটু শুনি তাহলে র্যাপটা। হ্যাঁ, sure. কেন তুমি নাই, তোমায় আমি চাই, তোমার মতো লক্ষ্মী মেয়ে কোথায় গেলে পাই। তোমার জন্য ছটফট করে এই আমার মন, তুমি কেন বোঝো না আজ তোমায় প্রয়োজন। দিন থেকে রাত আমি খোঁজে খোঁজে যাই, কল্পনাতে চাই না আমি বাস্তবে চাই। আমার চিন্তা ভাবনা সারাদিন তোমাকে নিয়ে, তোমার আবু আমার সাথে কবে দিকে দিয়ে। সত্য কথা বলতে তোমার লাগে অনেক ভালো, তোমার রূপের জলকে সব হয়ে যায় আলো। আর মায়ের জুটি চোখে তোমার লাজুক লাজুক হাসি, কেন তোমায় বুঝাই আমি কত ভালোবাসি। গোলাপ দিয়ে প্রপোজ করা আছে এখনো বাকি, স্বপ্নগুলো সত্য হবে তুমি আমার সবই। চোখে চোখে কথা বলা মনে লাগে ভয়, প্রিয় মানুষের ভালোবাসা এমনই তো হয়। তুমি কি জানো না, তুমি কি বুঝো না, তোমাকে ছাড়া মন কিছু চায় না। তুমি কি বুঝো না, তুমি কি জানো না, তোমাকে ছাড়া মন কিছু চায় না। চায় না করতেছে বায়না, মায়া দেখি আমার সাথে প্রেম করবা চায় না। তাকে তুমি দূরে আমার কোনো প্রবলেম নাই, অন্য কাউকে চাই না আমি তোমাকে চাই। মনের ভিতর আমার তুমি তুমি করে, দেখা করতে চায় না বলে দেয় পরে। আমি নাকি তার লাইফে যোগ্য পোলা না, আমার মতো ছেলে তুমি কোথাও পাইবা না। নীল শাড়ি পরলে তোমার দেখতে লাগে চরম, তোমার সাথে কথা বলতে পায় নাকি শরম। হাজারো মানুষের ভিড়ে তোমায় খুঁজে যায়, তুমি আমার মনের রানী কোথায় তোমায় পাই। তুমি কি জানো না, এই তুমি কি বুঝো না, আহা তোমাকে ছাড়া মন কিছু চায় না। এই তুমি কি জানো না, আহা তুমি কি বুঝো না, তোমাকে ছাড়া মন কিছু চায় না। বাহ 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 বাহ! তার মানে আপনাদের যেই সার্কেলটি রয়েছে সবাই প্রতিভাবান, কোনো না কোনোভাবে আপনাদের এই যে
সঙ্গীত এইটিতে কন্ট্রিবিউট করে যে কোনোভাবে, তাই তো? আছে সবাই। মানে সবাই সময় দিচ্ছে, তাই তো? চেষ্টা করতেছি আমরা আসলে। তো অসাধারণ, আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে হয়তো আপনারা সবাই এভাবে সবসময় ভালোবেসে যাবেন আমাদেরকে, আর যতটুকু সাপোর্ট করে ততটুকু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করবো যে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য। আপনাদের ইউটিউব এবং ফেসবুক পেজের নামটা একটু বলে দেন, তাহলে দর্শক খুঁজে পেতে সুবিধা হবে যদি। আমার ইউটিউব আইডির নাম হচ্ছে আরিয়ান মহিউদ্দিন, দেন হচ্ছে ফেসবুকের নাম হচ্ছে পেজের নাম হচ্ছে আরিয়ান মহিউদ্দিন, মানে দুটোটাই সেম। দেন আমার ফেসবুক আইডি যেটা আছে ওটা আমি যেটা রিয়েল বেশি একটা চালাই, ওটার নাম হচ্ছে এমডি মইজুল হোসেন। আমরা এনআইডি কার্ড অনুযায়ী আমার এটা করা হয়েছে। আমার কিন্তু একটা গান শোনার খুব শখ ছিল, ওই হাত ছাইরা দাও সোনার দাওড়ারে। আমরা এই শেষ গানটা শুনে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, ওরে আমরার বাড়ি আইও দাওরা বইতে দেব পীরা, আয় হায় বইতে দেব পীরা, জলপান করিতে দেব শালিক ধানের চিরা, জলপান করিতে দেব শালিক ধানের চিরা রে, হাত ছেড়া দাও সোনার দাওরা রে, ওরে হাতে লাগে ব্যথা রে, আচ্ছা দাও সোনার দাওরা রে। অসাধারণ অসাধারণ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবার পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।